আকাশে তারা তুই একা গুনিস নে। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জগতে যার নাম স্বর্ণাক্ষরে লেখা, যাকে ছাড়া গিটারের গল্প অপূর্ণ থেকে যায়, তিনি আইয়ুব বাচ্চু। দেশে হাতে গোনা যে কয়জন ব্যান্ড সঙ্গীতের প্রচলন ও জনপ্রিয়তা তৈরি করেছিলেন, তাদের মধ্যে আইয়ুব বাচ্চু অন্যতম। বিশেষ করে রক মিউজিকে তিনি যে নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন, তা শুধু তার বয়সই নয়, নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা। আইয়ুব বাচ্চুর গিটার হাতে মঞ্চে দাঁড়ানো যেন ছিল এক আলাদা দৃশ্য, যেখানে তার গিটারের ঝংকার ও কণ্ঠ মিলেমিশে তৈরি করত এক অনন্য আবহ। তার গানগুলো শুধু সুরসঙ্গীত নয়, বরং মানুষের হৃদয়ে আবেগ, ভালোবাসা আর জীবনবোধের গল্প বলত। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই সঙ্গীত জাদুকরের ব্যান্ডের প্রতি ভালোবাসা জন্মায় একেবারে শৈশবে। ছেলের এমন আগ্রহ দেখে 11তম জন্মদিনে তার বাবা তার হাতে তুলে দেন একটি গিটার। কিন্তু তখন কি আর কেউ কল্পনা করেছে এই 11 বছরের কিশোর একদিন দেশের জনপ্রিয় গিটারিস্ট ও ব্যান্ড তারকা হয়ে উঠবেন? গিটারের তারে প্রথম হাত রাখার পর থেকেই যেন নিয়তি লিখে দিয়েছিল, তিনি একদিন হবেন দেশের রক মিউজিকের রাজপুত্র, যিনি ছোট শহরের স্বপ্ন নিয়ে ঢাকায় এসে গড়েছিলেন এক সঙ্গীত সাম্রাজ্য, যেখানে কোটি মানুষের হৃদয় মিশে গেছে তার সুরের সঙ্গে। কলেজে ওঠার পরই বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড ফর্ম করেন। প্রথমে নাম দেন গোল্ডেন বয়েজ, পরে নাম বদলে রাখা হয় আগলি বয়েজ। এই ব্যান্ডের গায়ক ছিলেন কুমার বিশ্বজিৎ আর গিটারিস্ট ছিলেন আইয়ুব বাচ্চু। চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠানে তারা গান পরিবেশন করতেন, যা ছিল তার পেশাদার ব্যান্ড জীবনের পূর্ব প্রস্তুতি। 1978 সালে ফিলিংস ব্যান্ড দিয়ে ক্যারিয়ার শুরু। পরে 1980 সালে সোলসে যোগ দিয়ে দেশের ব্যান্ড সঙ্গীতকে নতুন মাত্রা দেন। 1991 সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্যান্ড এলআরবি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দশকের পর দশক তিনি ছিলেন শীর্ষে। তার গান শুধু সুর আর কথা নয়, যেন অনুভূতির ভাষা। ফেরারি এই মনটা আমার, চলো বদলে যাই, রূপালী গিটার কিংবা হাসতে দেখো, গাইতে দেখো, এসব গান আজও নতুন প্রজন্ম গাইছেন, ঠিক যেমনটি তার সময় শ্রোতারা গাইতেন। দিনটি 2018 সালের 18 অক্টোবর। মাত্র 56 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন পুরো দেশ শোকাহত হয়েছিল এবং ব্যান্ড মিউজিক যেন হারিয়েছিল তার সবচেয়ে উজ্জ্বল তারকা। আজ তার জন্মদিনে ভক্তরা হয়তো গান বাজিয়ে বা নীরবে গিটারের সুর শুনে তাকে স্মরণ করবেন, কারণ আইয়ুব বাচ্চু শুধু একজন শিল্পী নন, তিনি বাংলাদেশের রক সঙ্গীতের প্রতীক, যিনি প্রমাণ করে গেছেন ভালোবাসা ও সুরের কোনো মৃত্যু হয় না। তাই তিনি বলেছিলেন, গান আমার প্রার্থনা, গিটার আমার সঙ্গী, আর তোমরা আমার পরিবার। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। জাকিরুল ইসলাম, চ্যানেল অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।